মই দেওয়ার কারণে হচ্ছে কিছু জায়গায় আছে আবার কিছু জায়গায় নাই, এরকম হয়ে গেছে। যাই হোক, কিছু কিছু খেয়ে ফেললে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে ইনশাআল্লাহ। এই তো কিছুদিন আগে আমি এই সবজিগুলো রোপণ করছিলাম, এগুলো কিন্তু ভালোভাবে বেড়ে উঠতেছে, খুব ভালো হয়েছে। আর এটা হচ্ছে আমার এখানে একটা ঘর, এটা হচ্ছে আমার বাংলো বাড়ি, বুঝতে পারছেন? দিস ইজ মাই বাংলো বাড়ি। ওকে, মূলা শাকগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম অসাধারণ হয়েছে। এই যে মূলা শাকগুলো, এইটা হচ্ছে মূলা শাক, ভালো হয়েছে। আর এদিক থেকে সরিষাও মোটামুটি ভালো, খারাপ না, কিন্তু কোথাও বেশি কোথাও কম, এরকমভাবেই হয়েছে আর কি। আর এই দিক থেকে লাগাইছি এই যে লাউয়ের বীজ ফাটিয়ে রাখছি, এগুলো হচ্ছে গজাইছে। আর এটার মধ্যে হচ্ছে গিয়া ডাঁটা, সেগুলো উঠতেছে খুব ভালোভাবে। আর এটা হচ্ছে লাল শাক, এটা উঠতেছে। এই যে লাল শাকগুলো অনেক সুন্দর হয়েছে, ভালোই হয়েছে, উঠতেছে। লাল শাকগুলো, এইটা ডাঁটাগুলো এত হচ্ছে কি এখন দেখা যাচ্ছে না, যদি পানি দিই তাহলে দেখা যাবে, তো কিছুদিন পরে আর কি পানি দিব, এখন না। তো আর ওই দিক থেকে পাশে দিয়ে লাগিয়ে রেখেছিলাম শসা, চিংড়া, এগুলো কি জন্য জানি এদিকে শসা বীজগুলো ফুটে নাই, আল্লাহ জানে কেন হয় নাই। এদিকে অনেকগুলো শসা বীজ লাগাইছি, এদিকে সব হয় নাই। এই যে সিমের বীজ লাগাইছিলাম, একটা উঠছে মাত্র, আর এদিকে উঠছে দুইটা, এদিকেরটা হয়নি। আর ওই দিক থেকে দেখলাম 5-6টা গাছ জ্বালাইছে, এইখানতে একটা গাছও জ্বালাই নাই, কি জন্য বলতে পারি না। এই যে একটা ছোট গাছ, এটা মনে হয় শসা গাছ জ্বালাইছে। এই যে আর একটা, এখানে আর লাগাই নেই। এই দিক থেকে কয়েকটা গাছ, এই যে এগুলো আবার উঠছে, এই যে এখানে মনে হয় এইগুলো সবগুলোই মনে হয় শসা গাছ, এগুলো উঠছে, ওর এইখানে উঠি নাই। মোট কথা তো মাশাআল্লাহ যেটুকুই হয়েছে ভালোই। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, রাখছি, আল্লাহ হাফেজ।